জন্মদিন মানেই কেক, ফুল আর শুভেচ্ছা বিনিময়ে আনুষ্ঠানিকতা, কিন্তু রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক ও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের জন্মদিন যেন ছকভাঙা উদাহরণ। জীবনের ৭৫ বছর পেরিয়ে ৭৬-এ পা রাখলেন তিনি, আর এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে সহকর্মীরা বেছে নিলেন এক মানবিক কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরকে ঘিরে কংগ্রেস কার্যালয়ে এদিন আবহ ছিল উৎসবমুখর। মানবিকতার এই উদ্যোগে মহিলবাবুর জন্মদিন পেল এক অনন্য মাত্রা। ৭৬ বছরে পা রাখলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। জন্মদিনের এই বিশেষ দিনটিকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়, বরং এক সামাজিক কর্মসূচির মাধ্যমে স্মরণীয় করে তুললেন তার সহকর্মীরা। রায়গঞ্জের গান্ধী ভবনে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। জন্মদিনের শুভক্ষণে শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, বহু সাধারণ মানুষও এগিয়ে এসে রক্তদান করলেন। জন্মদিন সমস্ত কর্মীরা যেভাবে আবেগ আপ্লুত হয়ে আপনাকে সম্বর্ধনা দিল, আজকের দিনে কি বলবেন? আমরা সমস্ত কর্মীদের এবং রায়গঞ্জবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। রায়গঞ্জবাসী বলতে ভুল হবে, খালি আমার জেলাবাসী, জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোক আসছে, করমদিঘি, ডাহাতগ্রাম, মুর্শিদাবাদ, কালাগঞ্জ প্রচুর লোক আসছে, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমার ৭৫ বছর পূর্ণ হয়ে গেল, ৭৬-এ পা দিলাম। আমি আশা করি মানুষের সেবায় নিয়োজিত পা, যে কথা আছে আমি সব মানুষের, সব ধর্ম, সব বর্ণ, সব মানুষের, সব রাজনৈতিক দল, আমি সবসময় সেবা করি। আমি আরও বেশি করে সমস্ত ধরনের মানুষ বিভিন্ন সময়ের মাধ্যমে হোক, কোনো অসুস্থ, পড়াশোনা হোক, যে কোনো ব্যাপারে আমি সবার সাহায্য সহযোগিতা করবো, আর কোনো বিমুখ না হয়। এবং আমি চিকিৎসা করতে গর্ব করে বলতে পারি, আমি এখনো পিজি হাসপাতালে ফ্রি চিকিৎসা করাতে পারি, আমি এলাস হাসপাতালে ফ্রি চিকিৎসা করতে পারি, আমি চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল ফ্রি চিকিৎসা করতে পারি, এবং টাটা মেমোরিয়াল ক্যান্সার কলকাতায় সেখানেও বিনামূল্যে চিকিৎসা করতে পারি। এটা বলতে গর্ব করে বলতে পারি। সেই জন্য কোনো মানুষ নিরাশ হবেন না, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব রাজনৈতিক দলের মানুষ আমার কাছে আসবেন। আমি সবারই যা যেরকম ক্ষমতা আপনি পরিষেবা দিয়ে তাদের সুস্থ জীবনযাপন করব। আমি মনে করি আজকের দিনে একটা কঠিন দিন যে চলছে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে, এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে। এবং এসআইয়ের নাম করে যে একটা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, হিন্দু মুসলমান বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেটা অচিরেই বন্ধ করা উচিত। অচিরেই এসআইয়ের বন্ধ করতে হবে। এসআইয়ের হলে বিভেদ আরও বেড়ে যাবে। সেটা আমি মনে করি এই জিনিস কোনদিন ছিল না পশ্চিমবাংলায় এবং ভারতবর্ষে। হিন্দু মুসলমান আমরা একসঙ্গে এক করে ঈদ করেছি, পূজা করেছি। এখনও আমার দুর্গা পূজায় মন্দিরে মুসলিমরা যায়, পূজা যায়, এবং আমার দুর্গা পূজায় ভোগ বিতরণ করে মুসলিম সমাজের মানুষেরা। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা হিন্দুরা মুসলমান আজও জানতাম না। যবে থেকে এই রাজ্যে মমতা ব্যানার্জি আসছে, যবে থেকে ভারতবর্ষে মোদী আসছে, তবে থেকেই এই চিহ্নিতকরণ হচ্ছে হিন্দুকে মুসলমান। আগে জিনিসটা ছিল না। আমি আশা করি এই ৭৫ বছরের পরে অচিরেই চূর্ণ হবে, এবং 2026 সাল এই সালেই এই বিভেদ দূর হবে। আমরা সবাই আগের মতো যেমন ছিলাম, হিন্দু মুসলমান একসঙ্গে ছিলাম, সেই মতোভাবেই আমরা সারা পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষে থাকবো। আশা করি এই দিনটা জন্য অপেক্ষা করছি। 26 সাল আমরা অপেক্ষা করছি। 26 সালেই সব বিচার হয়ে যাবে, সব ডিসিশন হয়ে যাবে, এই কথা বলতে পারি। আজকে আমার কর্তব্য হচ্ছে পূর্ণ জন্মদিন। যেটা একটা প্রার্থী করে তৃণমূল থেকে, সেটা কি আপনি মেনে নেবেন? যদি এখন আমরা নিজেরা সংকট গুছাচ্ছি, আমাদের কাছে কেউ শত্রু নয়। আমরা সমস্ত দলের নেতারা, কর্মীরা আমাদের মিত্র। কারো কোনো দলের নীতির দোষ অথবা নীতি আদর্শের আমরা বিরোধী হতে পারি। সবাই আমার কাছে প্রিয়। আজকে কি জোট হবে কি না হবে সেটা ঠিক করবেন এআইসি, ঠিক করবেন এআইপিসি ঠিক করবেন। যা সিদ্ধান্ত হবে, এআইসি সিদ্ধান্ত যা হবে, সেই সিদ্ধান্তে আমরা মেনে নেব।